আজকে বানাতে চলেছি গরমকালে কাশ্মীরের ফিল পাওয়ার মতো আমের আচার। তো এখানে ফার্স্টেই আমি 4টে আম নিয়ে নিয়েছি। তো আমার আমগুলো একটু কিন্তু পাকা পাকা হয়ে গেছিল। তোমরা কিন্তু অবশ্যই আমগুলো কাঁচা দেখে নেবে। আর যেগুলোর আঁটিগুলো মানে শক্ত হয়ে যাবে না, একটু নরম থাকবে, সেরকম আম কিন্তু তোমরা এখানে নিয়ে নেবে। তো দেখো, আমগুলো কিন্তু আমি এবারে লম্বা লম্বা করে কেটে নেব। আমি যেভাবে কাটছি তোমাদের কিন্তু সেভাবেই কাটতে হবে। তারপরে একটা গামলার মধ্যে আমি জল নিয়ে তার মধ্যে নুন দিয়ে নিয়েছি। নুনটাকে জলের মধ্যে গুলিয়ে নেব আর তার মধ্যে আমগুলোকে দিয়ে নেব, যাতে আমগুলো কালো না হয়ে যায়। আমগুলোকে কিছুক্ষণ রেখে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো, আমি কিন্তু এখানে আমগুলো দুবার জলে ধুয়ে নিয়েছি। তোমরাও সেম ভাবে এখানে কিন্তু দুবার জলে ধুয়ে নেবে। আমার আমের যতটা পরিমাণ সেরকম বুঝে কিন্তু আমি এখানে 1 বাটির মতো চিনি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের আমের পরিমাণ বুঝে চিনি নিয়ে নিতে পারো। তো আমি গ্যাসের মধ্যে এবার কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেব। এবার একটা সাদা কাপড়ের মধ্যে আমগুলোকে রেখে আমগুলো ভালোভাবে শুকনো করে নেব। তো দেখো, আলতো আলতো করে কিন্তু আমগুলোকে ভালোভাবে মুছে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ জলটা কত সুন্দর এখানে কিন্তু টোপ করে নিয়েছি কাপড়ের গায়ে। তো এভাবেই আমগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে হালকা রোদে দিয়েও শুকাতে পারো, কিন্তু আমি এটাকে কাপড়ের মধ্যে শুকিয়ে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 বাটি যে চিনি নিয়েছিলাম সেটা দিয়ে নিয়েছি। এবার একটু কিছুক্ষণ চিনিটা আমরা নাড়াচাড়া করে নেব। এবার আমি এই চিনির মধ্যে ইউজ করব 1/2 বাটি পরিমাণে জল। তো চিনিটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা সময় ধরে আমরা এটাকে ফুটতে দেবো। তো দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু পুরোপুরি জলের মধ্যে একদম গলে গেছে। তো এবার কিন্তু চিনিটা ফোটার টাইম হয়ে এসছে, দেখে বুঝতেই পারছো। চিনির কালারটাও কিন্তু আস্তে আস্তে একটু ব্রাউনিশ কালারের দিকে চলে যাচ্ছে। A few minutes later. কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর চিনিটা ফুটে গেছে। এবার পাশের যে ফেনাগুলো উঠেছে সেগুলো কিন্তু আমাদের ফেলে নিতে হবে। ওগুলো কিন্তু চিনির যে একটা নোংরা হয়, সেই নোংরাটা কিন্তু ফেনা হিসেবে পাশে এরকম উঠে আসে। দেখো কতটা টকবক করে ফুটছে কিন্তু। তো এবার আমরা এর মধ্যে শুকিয়ে রাখা যে আমগুলো ছিল সেগুলো আমরা দিয়ে নেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখো কত সুন্দর ফুটে গেছে। যত ভালো ফুটবে ততই আমগুলোর মধ্যে এই চিনির যে রসটা সেটা কিন্তু ঢুকে যাবে। তো দেখো আমি কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরকম আরো সুন্দর সুন্দর সুস্বাদু ভিডিওগুলি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখো কিছুক্ষণ ধরে কিন্তু আমাদের আমটা ফুটছে। আমটা আমাদের ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না আমের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমটা না ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই আমের আচারটার মধ্যে কিছুটা মশলা দেবো, তার জন্য আমাদের এখানে লাগবে অল্প পরিমাণে আদা কুচি। তোমরা যেরকম আমের আচার বানাবে তোমরা সেরকম বুঝে এখানে আদা কুচি ইউজ করবে। আদাটাকে কিন্তু এরকম লম্বা লম্বা করে আমাদের কেটে নিতে হবে। তো দেখো আদাগুলো কিন্তু আমাদের এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা আর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কিন্তু আদা কুচিগুলো দিয়ে নেব। আমের কালারটাও কিন্তু অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে এসছে আর দেখতেও কিন্তু লোভনীয় লাগছে। তো এবার আমাদের পালা হলো আদা কুচিটা দিয়ে দেওয়ার। এবার আমরা এখানে
একটা শুকনো লঙ্কার দানা ফেলে যে ছোকলাটা হয় সেটাকে আমরা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো আমটা দেখেই বোঝা যাচ্ছে আমের ভিতরে কিন্তু চিনির রসটা পুরোপুরি ঢুকে একদম টইটুম্বুর হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো আবারও কিছুক্ষণ ধরে ধরে কিন্তু এভাবে নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না রসটা টানছে ততক্ষণ রসটা টানিয়ে নেব। এবার আমরা এর মধ্যে অ্যাড করলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এটার নাম হলো কাশ্মীরি আমের আচার, তাই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলে এটা কিন্তু একদম নামের সাথে কোনো ম্যাচই খায় না। তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াটা কিন্তু একদম দরকার। আর তার সাথে সাথে কালার আসার জন্য তো একদম একটা পারফেক্ট লঙ্কার গুঁড়ো। তো দেখো কাছ দিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর ফুটে গেছে, কালারটাও কিন্তু সুন্দর চলে এসছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ভিনিগার। তোমরা তোমাদের আমের পরিমাণ বুঝে এখানে ভিনিগার ইউজ করবে। ভিনিগার দিয়ে একটু নেড়ে চেড়েই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, বেশি ফোটানো যাবে না। আমি কিন্তু এখানে একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে রাখতেও পারো বা না রাখতে পারো, কিন্তু এই ঝোলটা পাঁপড় দিয়ে খেতে কিন্তু একটা দারুণ স্বাদ হয়। তো তোমরাও চাইলে এখানে রাখতে পারো। তো টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে একটু বিট নুন আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। তো ফার্স্টে তোমাদের আমটা তুলে দেখাই কত সুন্দর দেখতে লাগছে। তো এবার দেখো ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তো এটাকে পুরো মিশিয়ে দেবো। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো এবার কিন্তু আমি এটা সার্ভ করব। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবে আর আমাকে জানিও এটা খেতে কেমন হয়েছে। তো আজকের মতো এখানে